সবাই কেমন আছো? নিশ্চয়ই দিব্যি আমার মতো ভালো। আমি অনেক ভালো আছি। আর চারপাশের পরিবেশটা আসলেই একটু জঙ্গল টাইপের, যদি আমি একটু দেখাই রাউন্ড মুভ করে দেখা যাবে যে চারপাশেই বন জঙ্গল, রাইট? অ্যামাজন নয় যদিও, ঠিক এই পাশে আবার ফসলি মাঠ। আচ্ছা, তো যে বিষয়টার জন্য আসা হলো সেটা হচ্ছে যে একজন মানুষ কিভাবে অসাধারণ হয়ে উঠতে পারে সেই বিষয়টার জন্য। তো সেই বিষয় নিয়ে কথা বলবো, একজন মানুষ কীভাবে অসাধারণ মানুষ হয়ে উঠতে পারে। তো অসাধারণ হয়ে ওঠার জন্য যে অসাধারণ কাজ করতে হয়, একদম একটা জিনিস কেউ পায় না, সেটা পারতে হয়। আসলে লজিকটা, থিঙ্কিংটা আসলে এমনটা না। থিঙ্কিং যেটা, সেটা হচ্ছে যে একজন মানুষ আর একজন মানুষ থেকে আলাদা কিনা, বা তার মধ্যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা তৈরি করার সক্ষমতা আছে কিনা, প্রোডাক্টিভিটি রয়েছে কিনা, এটা আসলে এরকমটা না। তো এটা সহজভাবে চেষ্টা করব বলার জন্য। সো অলরেডি যারা দেখার জন্য ক্লিক করেই ফেলেছো, অবশ্যই দেখো। হয়তো বা 100%-এর মধ্যে 1% হয়তো কিছু কাজে লাগতে পারে, আবার এমনটা আছে নাও লাগতে পারে। এক্স্যাক্টলি আমি ভিডিওটা করি বা আপলোড এই কারণেই, অর্থাৎ আমি তোমাদেরকে মোটিভেট করার জন্য নেভার, কখনোই না। আমি নিজেকে মোটিভেট করার জন্য এগুলো করি। আর যেহেতু এত বড় স্টোরেজ আমার নেই, সো এখানে আপলোড নেই এবং পরে আমি নিজেই দেখি। সো একটা বলা যায় যে আমি নিজেই কথা বলি, নিজেই মোটিভেটেড হই, এটাই এই ভিডিও দেখে। তো তোমরা দেখছো, এটা তোমাদের ইচ্ছা। তো একটা বিষয় হলো অসাধারণ হওয়ার উপায়টা কীরকম। একদম বড় কিছু করে ফেলতে হবে না, এটা আসলে অসাধারণ জিনিসটা, ওটা একটা ট্যালেন্টের বিষয়। হ্যাঁ, তো আমরা যেটা নিয়ে কথা বলবো বা আমি যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অসাধারণ কিভাবে হয়। আচ্ছা, প্রথমত, আচ্ছা, প্রতিটা মানুষ অনেক কথা বলে। যদি কথা বলার সুযোগ দেওয়া হয় যে কোনো বিষয়ে, না পারলেও কিন্তু বলার চেষ্টা করে। ধরো কোনো একটা অনুষ্ঠানে, ধরো তোমরা বন্ধুরা সবাই মিলে আছো, তো বলা হলো একটা টপিকস, ধরো একটা গল্প বলতে হবে। তখন সে কিন্তু জীবনে কোনো গল্পই বলে নাই বা গল্প জানেই না, কিন্তু সে কী করবে, চেষ্টা করবে যেভাবে একটা গল্প ক্রিয়েশন করার জন্য, বলার জন্য। কেন? যে এইটা যে আসলে সে জানে। দ্বিতীয় একটা ধরা যেতে পারে যে ওই মানুষটা সব ধরনের যানবাহন চালাতে পারে, মোটর সাইকেল, প্রাইভেট কার, সাইকেল, হেলিকপ্টার, মানে এভরিথিং। তো এরকমটাও হতে পারে, তাই না? তো এরকমটা তো আসলে সবার পক্ষে হওয়া সম্ভব না। তো অসাধারণ হওয়ার যে কৌশলটা, সেটা হচ্ছে যে মানুষ কী করে, বেশি কথা বলে, তাই না? তাহলে তুমি একটা কাজ করো, কম কথা বলো। কম কথা বললে কিন্তু বুদ্ধির বিকাশ ঘটে। এটা কিন্তু গোপন সূত্র। এটা হচ্ছে প্রাচীন ভারতীয় সমাজে এটা ছিল আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বৈদিক ঋষিরা এটা অনুসরণ করতো। তো তারা কিন্তু কথা কম বলতো। আমি এরকমটা কিছু বই জেনেছি যে তারা যদি 10টি কথা বলতে চাইতেন, মিনিমাম 10 বৎসর তারা অজ্ঞাতবাস থাকতেন, অর্থাৎ কথা বলতেন না। তারা নির্জন জায়গায় জীবনযাপন করতেন। কারণ 10 বছর পরে এসে তারা যখন ওই 10টা কথা বলতেন, প্রত্যেকটা কথাই এত মূল্যবান, এত ভ্যালু প্রোভাইড করতো, যেটা আসলে অবিশ্বাস্য। যারা বই পড়ে, যারা মনীষীদের জীবন পড়ে, প্রফেট, এটা বিভিন্ন ধর্মের হোক, এটা কিন্তু ভাবায়, তাই না? দ্বিতীয় যে স্টেপটা হচ্ছে যে সবাই প্রতিযোগিতামূলক। কেমন? যে পরীক্ষা দিচ্ছে, পাশ করছে, চাকরি পরীক্ষা দিচ্ছে, দৌড়চ্ছে, বিসিএস দিচ্ছে, চাকরি হচ্ছে, বড় চাকরি, নেক্সট বিবাহ করছে, তারপরে একটা ছেলে মেয়ে নিচ্ছে, লাইফ লিড করছে, পুরো একটা ট্রাফিক জ্যামের মতো। আমি এমনও দেখেছি, একজন ব্যাংকার আছেন, আমি তাকে খুব ভালোভাবে চিনি। তার সব কিছু আছেন, গাড়ি আছেন, যদি তিনি এখনও বিবাহ করেন নাই। তো আমি দেখি মাস শেষ হয়ে গেলে তিনি 2-1টা দিন দেখা যায় যে খাবার খান না। তো তার বিষণ্ণতা থাকে, মুখ চোখ ভার থাকে। তো রিজনটা এক্স্যাক্টলি পরে বোঝা যায় যে তার হিসাবে গরমিল হয়েছে, বেতন থেকে টাকা কর্তন করা হয়েছে। তো ব্যাপারটা কিন্তু কি হলো, সে কিন্তু চাকরিটা নিচ্ছে কি সুখের আশায়, যে একটা নিশ্চিত বেতন, একটা নিশ্চিত জীবন আর কি, বলা যায় হ্যাপি লাইফ লিড করার জন্য। বাট এটা হচ্ছে না, তাই না? তো এই যে একটা প্রতিযোগিতা, এখান থেকে বের হতে হবে। অর্থাৎ স্রোতের উল্টো পথে যারা চলে
তারা প্রশান্তি লাভ করে, সুখ লাভ করে এবং মানুষ থেকে পৃথক হতে পারে। এজন্য সবাই যেটা করছে কমনলি ওটা না করে একটু ডিফারেন্ট করা যায় না? এটা কিন্তু খুব ভালো হবে। যেমন যারা ডিফেন্সে চাকরি করেন তারা কিন্তু দেখবেন বা দেখবা যে তারা হাঁটার মধ্যে কিন্তু একটা মেজারমেন্ট আছে। আমি এটা দেখেছি, তারা কিন্তু হাঁটার মধ্যে একটা মেজারমেন্ট আছে, তো আমাদের হাঁটার কিন্তু মেজারমেন্ট নাই। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ছোট বিষয় কিন্তু অনেক ভেরি ইফেক্টেবল। যেমন পরিবেশের কথা বলেছিলাম, নিজেকে নিয়ন্ত্রণ, নিজের ইচ্ছাকে দমন, সংকল্প পরিকল্পনাকে উপচে নিয়ে যাওয়া, উঁচুতে নিয়ে যাওয়াটা কিন্তু খুব ছোট বিষয় দিয়ে শুরু হয়, বড় বিষয় দিয়ে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাকে তোমার নিজেকে সেটা বোঝাতে হবে, হ্যাঁ তুমি কিছু করতে পারছো, এবং পজিটিভলি কিছু কথা তোমাকে তোমার মস্তিষ্কে প্রেরণ করতে হবে, ইনপুট করতে হবে যে হ্যাঁ তুমি কাজটা করতে পারো, হ্যাঁ তুমি এটা বুঝতে পারো, হ্যাঁ তুমি আসলে এটার যোগ্য, হ্যাঁ তুমি আসলে একটু আলাদা। তাহলে হ্যাঁ, আর শব্দ হচ্ছে সবথেকে বড় একটা অস্ত্র। কথা বলা, যেটা রাখতে পারবো না, যেটা করতে পারবো না, সেটা না বলাটাই বেটার। এতে কী হবে, নিজের ব্রেন খুবই দ্রুত কাজ করতে পারে এবং অনেক কিছু মনে রাখতে পারে। যেমন ধরে এই ভিডিওটা করছি, এই সব কথা তো মনে থাকছে না, কিন্তু দেখা যাবে যে সামারি যেটা, এটা তো মনে থাকবে। কেন মনে থাকবে? আমি যখন করছি এই পরিবেশটা খুবই নির্জন, কিছু পাখির কলরব আছে যেটা আমাকে মোহিত করে, আমি খুব আনন্দিত। আপনারাও বা তোমরাও খুব আনন্দিত যে পাখির শব্দ শোনা যাচ্ছে। আবার একটা বিষয় দেখো যে যারা সবাই ভিডিও ছাড়ে, বেসিক্যালি সবাই কিন্তু একটা প্রফেশন জায়গা আছে। তারা ক্রিয়েশন করে, তারা এডিটিং করে, তারা স্টুডিও থাকে, বিভিন্ন থাকে। তো আমার ক্ষেত্রে কিন্তু দেখো, আমার কিন্তু স্টুডিও নাই। আমার যেখানে থাকি, ভিলেজ হতে পারে, রাস্তা হতে পারে, মানে কোনো সিস্টেম নাই। আমার ইচ্ছা হচ্ছে এটা বললে বা জেনে আমি একটু মোটিভ হতে পারবো, সেটাই করার জন্য একটা ভিডিও করে ফেলছি। তো এটা কিন্তু একটা মানে সাধারণের বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ তোমার অসাধারণ হওয়ার যে সব ক্যাটাগরি বা তোমার ম্যাটেরিয়ালস সব তোমার কাছে আছে, বা তুমি ইউজ টু না, সেটা ইউজ করতে পারছো না। তো তুমি যেটা করবে সেটাকে ইউজ টু করার চেষ্টা করবে, ইউজফুল করার চেষ্টা করবে, নিজে ব্যবহার করার চেষ্টা করবে। পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছে, এটা একটু ডিপলি যাবে, সেটা একটু বলি। আচ্ছা, সেটা হচ্ছে যে অসাধারণ হতে গেলে ড্রেস আপের দরকার নাই। সেটা কেমন একটু বলি। মানুষ সবথেকে বেশি বোকা হয় একটা বিষয়, যে ভিডিও করছি, কোনো কিছু মানুষ হয়তো আমার ড্রেস, আর আমি দেখি আমার ড্রেসটা হচ্ছে অ্যাজ এ দেখা যাচ্ছে ইজি ফ্যাশন ব্র্যান্ডিং একটা ড্রেস। তো অনেক মানুষ কিন্তু এই ড্রেসটা মানে ভ্যালু প্রোভাইড করছে বা দেখছে। অনেকেই আমার দাড়ি স্টাইল বা হেয়ার কাট বা তাকানোর ভঙ্গি, বিভিন্ন বিষয় হয়তো নোটিস করছে, রাইট? আবার চেহারা ফর্সা না কালো, মানে অল থিংস। আবার অনেকে চিন্তা করছে যে সে ধনী কিনা, যেহেতু ভিডিওটা গ্রামতে করা হচ্ছে, বা সে দারিদ্র কিনা, মানে এই যে ব্যাপারগুলো কিন্তু তারা চিন্তা করছে, রাইট? কিন্তু আমি কিন্তু একজাক্টলি কখনো এটা বিশ্বাস করি না, বা এটা মানে চিন্তা করি না। আমি চিন্তা করি কোথায়, যে আমার চেহারা পোশাকে এগুলো দিয়ে আসলে কেউ আমার দিকে অ্যাট্রাকটিভ হচ্ছে না। আমার কাছে যেটা মনে হয় যে আমি যে কথাগুলো বলছি, আমি যে স্পিচগুলো বলছি, এর মধ্যে একটা সত্যতা আছে, একটা মূল্য আছে। আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো এই কারণেই এই ভিডিওটা দেখবে বা এটা সে শুনবে বা চেষ্টা করবে। তো এটা তোমার শব্দ যেন সুন্দর হয়, শ্রুতিমধুর হয়, তোমার কথা যেন ভারী হয়। অনেক কথা বললে কথা হালকা বা পাতলা, ভ্যালু হবে না। আরেকটা কথা তোমাদের শেখায়, সেটা হচ্ছে যে যেটা আমি সবসময় নিজেকে মোটিভেট করি, যে আমার সেন্টেন্সে আমি ফার্স্ট পারসন, আমি সেকেন্ড থার্ড বলে কোনো পার্সন চিনি না। লাইফে যত যায় আসুক, আমি নিজের কথাই শুনবো, নিজের যা ভালো মনে হয় তাই করব, যতক্ষণ আমি এটা ঠিক থাকবো যে আমার সেন্টেন্সে আমি ফার্স্ট পারসন, হ্যাঁ, ততক্ষণ আমার মধ্যে অন্য কোনো কেউ ইনপুট দিতে পারবে না। যখনই আমি এটা ভাববো যে গ্রামার অনুযায়ী সেকেন্ড পারসন থার্ড পারসন আছে, তখনই কি আমার মধ্যে সমস্ত কিছু ইনপুট হয়ে যাবে, আউটপুট না চলে মুখ দিয়ে বের হয়ে যাবে। সো ভেরি কেয়ারফুল যে আমার লাইফে আমি ফার্স্ট পারসন, আমার সেন্টেন্সে আমি ফার্স্ট পারসন। যতক্ষণ আমি কারো কথা আমার হৃদয়ে মানে বোধগম্য না করব, না নিব, ওটা ইনপুট হবে না। সো সবসময় আমার
সংযম, নিয়ন্ত্রণ, মনের উপর, কাজের উপর সব জায়গায় কী থাকবে? নিয়ন্ত্রণ বজায় থাকবে। এভাবেই অসাধারণ হওয়া যায়। আর অনেক উপায় আছে, বই পুস্তক আছে, সেটাও হতে পারে। আরও বিভিন্ন মানুষের কল্পকাহিনী ভিডিও থাকতে পারে, সেটা হতে পারে। তো নিজেকে অসাধারণ করার হচ্ছে এই যে বিষয়গুলো, আমার কাছে মনে হয় যে অসাধারণ হওয়া যায়। এটা আসলে কঠিন কোনো কাজ নয়, তবে ছোট কাজ, চিন্তা বাড়াতে হবে আর এই কাজগুলো করতে হবে। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।